সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং 6th পেপার। অ্যাকাউন্টিং 6th পেপার আছে কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 আছে কন্ট্রাক্ট কস্টিং, ঠিকা কার্য ব্যয় হিসাব। এটা এই অধ্যায়ের 8ম ক্লাস। পূর্বের ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা একটি গাণিতিক প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্ন হিসেবে এটা হলো কোশ্চেন নাম্বার 7। আমি প্রশ্নটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2009 এর 6B, এই অঙ্কটি। প্রথমে একটু বলে রাখি, আজকের অঙ্কটি বিগত দিনগুলিতে যে অঙ্কগুলি করিয়েছিলাম সেই অঙ্ক থেকে একটু ভিন্ন। আজকের অঙ্কে গত বছরে কিছু উদ্বৃত্ত দেয়া আছে, অর্থাৎ গত বছরের সিডি এবছরে বিডি হয়ে আসবে। কিছু হিসাবের উদ্বৃত্ত দেয়া আছে এবং আজকের অঙ্কটি এটি সমাপ্ত টিকা কার্যের অঙ্ক, অর্থাৎ এই টিকা কার্যটা 30শে মে সমাপ্ত হয়েছে। এতদিন আমরা যে অঙ্কগুলি করেছিলাম সেগুলি ছিল অসমাপ্ত টিকা কার্যের অঙ্ক। আজকের অঙ্কটা হলো সমাপ্ত টিকা কার্যের অঙ্ক। আমি প্রশ্নটা একটু পড়ি। জনতা কনস্ট্রাকশন কোম্পানি আন্ডারটুক এ কন্ট্রাক্ট ফর টাকা 11 লাখ, অর্থাৎ জনতা কনস্ট্রাকশন কোম্পানি একটা কাজ পায়, এটার ঠিকা মূল্য হলো 11 লাখ টাকা। দি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট শুড বি ফলোইং ব্যালেন্স 31 ডিসেম্বর 2008, অর্থাৎ 2008 এর 31 ডিসেম্বরের কিছু উদ্বৃত্ত দেওয়া আছে, কিছু ব্যালেন্স দেওয়া আছে। এটা 2009 এর 1 জানুয়ারি বিডি হয়ে বসবে। ওয়ার্ক ইন প্রগ্রেস, মেটেরিয়ালস, প্লান্ট, ওয়েজেস ডিউ, প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট ইত্যাদি দেওয়া আছে। The contract was completed on 31st May 2009. এই ঠিকা কাজটি 2009 এর 31শে মে সমাপ্ত হয়, অর্থাৎ এই অঙ্কটা একটা সমাপ্ত ঠিকা কার্যের অঙ্ক। তাহলে এখানে আমার কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা তৃতীয় 3টা ধাপের পরিবর্তে 2টা ধাপে সমাপ্ত হবে। এই বছরে কিছু খরচ দিয়ে আছে, ম্যাটেরিয়াল ইস্যুড, ওয়েজেস, আদার কস্ট ইত্যাদি দেয়া আছে। দ্য প্লান্ট ইজ ডেপ্রিসিয়েটেড 20% পার অ্যানাম অন দ্য বুক ভ্যালু, অর্থাৎ ডেপ্রিসিয়েশন ধরতে হবে 20% বছরে। করণীয়, কমপ্লিট দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। এই তথ্য থেকে আমাকে কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তাহলে আমি কি বুঝলাম, গত বছরে কিছু উদ্বৃত্ত দেয়া আছে, হিসাবের উদ্বৃত্ত দেয়া আছে, এই বছর সেগুলি ব্যালেন্স বিডি হয়ে বসবে। এটা একটা সমাপ্ত টিকা কার্যের অঙ্ক। 31শে মে 2009 এ কাজটা সমাপ্ত হবে। সুতরাং আমার কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা 2টা ধাপেই করতে হবে। এই ছিল আমার মোটামুটি প্রশ্ন। এবার আমরা অঙ্কে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ঘর রাখলাম। ডেবিট, ক্রেডিট, টাকা টাকা, ডিটেলস বা পার্টিকুলার্স বা অ্যাকাউন্টস টাইটেল। জনতা
জনতা কনস্ট্রাকশন কোম্পানি। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট for the 5 months ended for the 5 months ended 31st May 2009 জনতা কনস্ট্রাকশন কোম্পানি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট for the 5 months ended 31st May 2009 অর্থাৎ আমার এই অঙ্কটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা 5 মাসের অঙ্ক। আমার 5 মাসের হিসাব করে দেখাতে হবে। 5 মাসে গিয়ে অর্থাৎ পঞ্চম মাসে গিয়ে, পঞ্চম মাস শেষে গিয়ে এই ঠিকা কার্যটা সমাপ্ত ঘোষণা করা হয়। মেয়ের আগে অর্থাৎ 2008-এর 31শে ডিসেম্বর থেকে কিছু ব্যালেন্স এই 2009-এ আসবে, ব্যালেন্স বিডি হয়ে যাবে। ওখানে 2008-এ ছিল ক্লোজিং ব্যালেন্স, আর 9 হয়ে আসবে ওপেনিং ব্যালেন্স। আমার আছে ওয়ার্ক ইন প্রগ্রেস, ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্ট 8,12,000 টাকা। এটা গত বছরের ক্লোজিং ছিল, এবছরের ওপেনিং বিডি। এরপরে গত বছরের একটা ক্লোজিং মেটেরিয়াল ছিল, মেটেরিয়ালস বিডি। গত বছরের ক্লোজিং, এবছরের ওপেনিং 16,000 টাকা। গত বছরের প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট ক্রেডিট দিকে বাড়বে, আনরিয়ালাইজড প্রফিট। এটা গত বছরের ক্লোজিং ছিল, এবছর ওপেনিং, ক্রেডিট দিকে ঘটবে 1,02,000 টাকা। 1,02,000 টাকা। ওয়েজেস ডিউ গত বছরের ক্লোজিং, এবছর ওপেনিং বিডি 8,000 টাকা। আমার এই 4টা আইটেম, ওয়ার্ক ইন প্রগ্রেস বিডি, ম্যাটেরিয়ালস বিডি, প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট বিডি, ওয়েজেস ডিউ বিডি, এই 4টা আইটেম গত বছরে ক্লোজিং ছিল, অর্থাৎ 2008-এ ক্লোজিং ছিল, 2009-এ ওপেনিং হয়ে ওখানকার সিডিটা এখন বিডি হয়ে বসলো, ওখানে সিডিটা এখন এখানে বিডি হয়ে বসলো। এবার আমরা দেখি এই বছরে কি কি আছে। ম্যাটেরিয়ালস ইস্যুড আছে 2009-এ, ম্যাটেরিয়ালস ইস্যুড এগুলি এবছরের 46,000 টাকা। ওয়েজেস আছে, ওয়েজেস পেড বা ওয়েজেস 34,000 টাকা।
আদার কস্ট এই বছরের 18,000 টাকা। এখানে একটা কথা বলে রাখি, এই ওয়ার্ক ইন প্রগ্রেস বিডি থেকে প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট এখানে বিয়োগ করা যাবে। এখান থেকে বিয়োগ করা যে কথা এখানে কেটে দিয়ে লেখা একই কথা। ঠিক গত বছরের ওয়েজেস ডিউটা এই বছরের ওয়েজেস থেকে বিয়োগ করা যাবে, এখানে বিয়োগ করা যে কথা এখানে কেটে পাশে লেখা একই কথা। আমার অঙ্কে প্লান্ট আছে 50,000 টাকা, 50,000 টাকা 20% 5 মাস, অর্থাৎ ডেপ্রিসিয়েশন হবে 5 মাসে। ডেপ অন প্লান্ট এবার টিকাতে দেখাবো 5 মাসের, এটা হবে 4,167 টাকা। এই ছিল আমার ডেবিট এবং ক্রেডিট টিকার আইটেম। আমি আগেই বলেছি যেহেতু এটা সমাপ্ত ঠিকা কার্যের অঙ্ক, এটা 2 ধাপে শেষ হয়ে যাবে। আমরা এখানে যোগ করি, ডেবিট পাসটা যোগ করি, যোগফল হবে 9,30,167। ক্লোজ করলাম, ক্রেডিট পাশে নিলাম 9,30,167, 9,30,167। এই 9,30,167 থেকে আমি 1,02,008 বিয়োগ করব। বিয়োগ করলে আমি পাবো 8,20,000, 8,20,167, 8,20,167। এটা হলো আমার ব্যালেন্সিং ফিগার। এটা কস্ট অফ কন্ট্রাক্ট সিডি। কস্ট অফ কন্ট্রাক্ট সিডি, এই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি কে আমি উল্টো দিকে বিডি করব। কস্ট অফ কন্ট্রাক্ট বিডি 8,20,167। উপরের অংশে সিডি ছিল, এখন বিডি। যেহেতু এটা সমাপ্ত ঠিকা কার্যের অঙ্ক, এখানে ঠিকাদাতার পুরো টাকাটা তাকে পরিশোধ করলো। কন্ট্রাক্টিস অ্যাকাউন্ট, কন্ট্রাক্টিস অ্যাকাউন্ট 11 লাখ টাকা, অর্থাৎ এটা কন্ট্রাক্ট প্রাইস। সেটা হয়ে গেল, এটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি কন্ট্রাক্ট প্রাইস। আমার ক্রেডিট দিকে আছে 11 লাখ টাকা, ডেবিট দিকে আছে 8,20,167 টাকা। আমার ক্রেডিট পাস বড়, আমার লাভ হবে। আমি আবার যোগ করলাম 11 লাখ টাকা, ক্রেডিট পাস যোগ করলাম, ডেবিট পাশে নিয়ে আসি 11 লাখ, ক্লোজ করলাম। 11 লাখ থেকে 8,20,700 বিয়োগ করি, বিয়োগ করলে হবে আমার 2,79,833 টাকা। 800, এটা হলো আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট।
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই 2,79,833 টাকা, এই টাকাটাই আমার প্রফিট। অর্থাৎ জনতা কনস্ট্রাকশন কোম্পানি এই কাজটা করে 2,79,833 টাকা লাভ করেছে। এই লাভটা ট্রান্সফার হয়ে যাবে। আমরা ব্র্যাকেটে লিখে দিই প্রফিট ট্রান্সফার। প্রফিট ট্রান্সফার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি এই অঙ্কটা একটা সমাপ্ত ঠিকা কার্যের অঙ্ক। 2008 এর ক্লোজিং ব্যালেন্স, 2009 এর ওপেনিং ব্যালেন্স, ওয়ার্ক ইন প্রগ্রেস বিডি, ম্যাটেরিয়ালস বিডি, provision for unrealized profit BD, wages due BD। এই ওয়ার্ক ইন প্রগ্রেস বিডি থেকে এই প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট বিয়োগ করা যায়, ডেবিট পাশে বিয়োগ করলেও হবে। এই ওয়েজেস থেকে ওয়েজেস ডিউ বিয়োগ করলেও হবে। প্রথম অংশের কাজে আমি কি পেলাম? কস্ট অফ কন্ট্রাক্ট সিডি 8,20,167 টাকা, এটাকে বিডি করলাম। দ্বিতীয় অংশে আমার কন্ট্রাক্ট ডিস অ্যাকাউন্ট অর্থাৎ কন্ট্রাক্ট প্রাইস হলো 11 লাখ টাকা, এটা প্রশ্নে দেওয়া আছে। আমার ক্রেডিট পাস বড় যোগ করলাম, ডেবিট পাশে নিলাম, 8,20,700 টাকা বিয়োগ করলাম। বিয়োগ করার পর হলো আমার 2,79,833 টাকা। এটা হলো আমার প্রফিট, রিয়েলাইজ প্রফিট, হ্যাঁ, বা অ্যাকচুয়ালি প্রফিট। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখলাম কি প্রফিট ট্রান্সফার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমার মূল অঙ্ক। এরপরে আমরা ছোট্ট একটা ওয়ার্কিংস করতে পারি। এই যে ডেপ্রিসিয়েশনটা করলাম, এটা ওয়ার্কিংস 1 এর মধ্যে আমরা দেখা দিতে পারি। আমি এরপরে অঙ্কের নিচে গিয়ে এই ওয়ার্কিংসটা দেখাবো। এখন আমি একটা ওয়ার্কিংস করব, ডেপ্রিসিয়েশনটা বের করব। ডেপ্রিসিয়েশন অন প্লান্ট, আমার প্লান্ট ছিল 50,000 টাকা। এটা প্রশ্নে 20% দেয়া আছে। যেহেতু এই অর্থ বছরে এটা 5 মাস ব্যবহৃত হয়েছে, এটা হবে 12/5। এটা কাটাকাটি করলে হবে 4,167 টাকা। আর মূল অঙ্কের পরে এই ওয়ার্কিংসটা অর্থাৎ ডেপ্রিসিয়েশনটা বের করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে কন্ট্রাক্ট কস্টিং এর আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম এবং এই অঙ্কের মাধ্যমে আমি এই অধ্যায়ের সমাপ্তি টানলাম। আগামী ক্লাসে অন্য কোনো অধ্যায়ের তথ্য নিয়ে, অন্য কোনো অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।